নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ। বৈরিতা নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস, বলছেন বিশেষজ্ঞরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের দেওয়ার দাবি বিএনপির। এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি তাগিদ মির্জা ফখরুলের। এবং অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে। বিকল্প না থাকলে বিফলে যেতে পারে ভালো উদ্যোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। বুলেটের সামনে বুক পেতেছিল বাংলাদেশের ছাত্র জনতা। তাদের আত্মত্যাগের মাধ্যমেই রাষ্ট্র কাঠামো সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। ছাত্র জনতার বীরত্বের কথা বিশ্ববাসীর সামনে এভাবেই তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ ও বীরত্বের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণীরা। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা নাগরিকদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে তার সরকারের মূল লক্ষ্য। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে ৩-০ তত্ত্বের ওপর গুরুত্ব দেন। তার ৩-০ তত্ত্ব হল দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ।
অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানান, বাংলাদেশের চলমান সংস্কার কাজে সমর্থন দিতে জাতিসংঘ প্রস্তুত। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার, ইসি পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ শেষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন হতে পারে, আর এজন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠক হয়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে নতুন বাংলাদেশের পাশে থাকার কথা জানান অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের পিসকিপারদের অনেক প্রশংসা করেছেন। তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএনের বড় একটা রোল আছে, সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে। এদিন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে 16টি কার্যক্রমে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক কুফ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের সঙ্গে বৈঠক শেষে আগামী নির্বাচন বিষয়ে একটি ধারণা দেন তার প্রেস সচিব। রিফর্মের পরে আরও 18 মাস পরে ইলেকশন, ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। জাতিসংঘের সাইডলাইনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠককালে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর লুটপাট ও অনিয়ম হয়েছে। সেখান থেকে দেশ মুক্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাই নতুন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ প্রয়োজন। বড় বড় কোম্পানিগুলো যদি ইনভেস্ট করতে আসে, সেই একটা ইনভেস্টের পরিবেশ আমরা তৈরি করব। স্যারের মেসেজটা এটা। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ। এদিকে হাসিনা বাইডেন বৈরী সম্পর্ক পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনেও দেশটির আগ্রহ বাড়ছে বলে মনে করেন তারা। এদিকে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে এবারের জাতিসংঘ অধিবেশন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ছাত্র জনতার। আরও জানাচ্ছেন রেজা খান। পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক ও শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পতিত শেখ হাসিনা সরকারের প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যার চরম মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। এবারের জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে সেই সম্পর্ক উন্নয়নের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। আমেরিকার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তো ওনার সময় হচ্ছে অনেক আমেরিকার সাথে সম্পর্কটা অতটা ভালো ছিল না। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার জোরালো ভূমিকা জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে নিশ্চিত করার তাগিদ দেন সচেতন নাগরিকরা। রোহিঙ্গা তো আসলে আমাদের জন্য একটা হেডেক হয়ে গেছে। যেহেতু এখানে আশ্রয় দেওয়া হয়েছে, তো তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দুদেশের রাজনৈতিক বিরোধ নিরসনের পথ তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বিগত সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টা মূলত রাজনৈতিক যে কাঠামো সেইখানে খারাপটা ছিল। একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি চিফ অ্যাডভাইজার ইউনূস ভাইয়ের এই সফরের মাধ্যমে। রাজনৈতিক যেই এক ধরনের নেগেটিভ যে কাঠামো তৈরি হচ্ছিল, সেটার একটা কোর্স কারেকশন হওয়ার পথে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার আগ্রহ বাড়ছে উল্লেখ করে এবারের বৈঠকে $200 মিলিয়ন নতুন সহযোগিতার আশ্বাস এসেছে বলেও জানান তিনি। আমেরিকা একটা ইন্টারেস্ট বাড়ছে তার রোহিঙ্গাকে নিয়ে। রোহিঙ্গা নিয়ে আলোচনা আলাদাভাবেই হয়েছে। $200 মিলিয়ন একটা প্রতিশ্রুতিও দিয়েছে। তবে সবকিছুতেই অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমাদের অপেক্ষা করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গুম খুনের বিচার করতে তথ্য প্রমাণ সংরক্ষণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিখোঁজদের পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা। জড়িতরা বিভিন্ন প্রভাবশালী পদে থেকে যাওয়ায় ন্যায় বিচার নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তারা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে আলোচনায় তারা একথা বলেন। এম আর আসাদের প্রতিবেদন।
গেল 16 বছরে রাজনৈতিক বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম খুনের শিকার হওয়া হতভাগ্যদের নিয়ে জাতীয় জাদুঘরে প্রামাণ্য প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক সংগঠন। প্রদর্শনীতে নিখোঁজদের ছবি, চিঠি সহ নানা প্রামাণ্য দলিল তুলে ধরা হয়। এরপর শুরু হওয়া আলোচনায় অংশ নেন আইনজীবী, মানবাধিকার কর্মী, লেখক সহ বিশিষ্টজনেরা। ডিজিএফআই ডানজিয়ন থেকে, ওই অন্ধ গুহা থেকে বেঁচে ফিরে এসছেন 8 বছর 9 বছর ছিলেন। ওই প্রতিষ্ঠানের প্রধান আজ পর্যন্ত এটা কোনো ব্যাখ্যা দিয়েছেন? এ সময় গুম খুনের বিচারে সরকারকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান অধ্যাপক CR আবরার। আর প্রকৃত বিচার হওয়ার আগ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান মানবাধিকার কর্মী শিরিন হক। আমাদের উপরে দায়িত্ব বর্তেছে। এই বাচ্চা যে আসছে, যে তার বাবার ছবি ধরে আছে, যে স্ত্রী বলেছিলেন, আমার মনে আছে একটা অনুষ্ঠানে, আমি কি বিধবা না আমি সধবা, আমি জানতে চাই। এটা চালিয়ে যাবে যতদিন না প্রত্যেকটা এই যে গুম হওয়া প্রত্যেকটা 155 জনের প্রত্যেকটা সুরাহা হবে। বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি তথ্য উপাত্তের সুরক্ষা দিতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবী শিশির মোহাম্মদ মনির। 10 বছর ধরে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে। পার্টিকুলার পলিটিক্যাল পার্টির পটেনশিয়াল লোকদেরকে চুজ করা হয়েছে, ক্রিটিসাইজ যারা করেছে তাদেরকে চুজ করা হয়েছে, এর মধ্যে যারা একটু পটেনশিয়াল থ্রেট মনে করা হয়েছে তাদেরকে চুজ করা হয়েছে। দিস আর প্যাটার্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন স্পেশালি ডেজিগনেটেড ফর পার্টিকুলার টাইপ অফ অফেন্সেস। সেটার কার্যকারিতা সময়ের ব্যবধানে নাও থাকতে পারে, কিন্তু দণ্ডবিধিতে যদি এটাকে ঢোকানো হয় তাহলে এটা পার্মানেন্ট হয়ে থাকবে। যতদিন এই দেশ রাষ্ট্র থাকবে ততদিন এই আইন থেকে যাবে। এখন সরকারের উপর এই দায়িত্ব আছে। বিচারাধীন মামলায় রাষ্ট্রপক্ষের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে স্বাধীন আইনজীবী নিয়োগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন মনির। অর্গানাইজেশন এটাকে মোবিলাইজ করে, তাহলে অর্গানাইজেশনের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট লয়ার দেয়া। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে তৈরির তাগিদ দেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ায় দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ.স.ম হান্নান শাহর ৮ম স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই স্মরণসভার আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। দেশে গণতন্ত্র ফেরাতে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে। সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। অনুষ্ঠানের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহারের পাশাপাশি তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করার দাবিও জানান মির্জা ফখরুল। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর আগে শুক্রবার দুপুরে হান্নান শাহর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল সহ দলীয় নেতাকর্মীরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে গত 16 বছরে যারা স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে তারা এখনও স্বাস্থ্য প্রশাসনে বহাল রয়েছে। স্বাস্থ্য খাত থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করে বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে অনিয়মে জড়িতদের শাস্তি প্রদানের পাশাপাশি যোগ্যদের মূল্যায়ন না করলে সেবার মান বৃদ্ধি পাবে না। ডাক্তার জাহিদ এ সময় স্বাস্থ্য সেবায় বিদেশি নির্ভরশীলতা কমানোর পাশাপাশি গুণগত মান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর 1-2 ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, যারা মানুষকে নির্যাতন করেছে, মানুষকে অত্যাচার করেছে,
মানুষকে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। আমরা স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই, দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয়, তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। শুক্রবার নগরীর সোনাডাঙ্গায় খুলনা মহানগর জামায়াতে ইসলাম আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারো নয়। বাইরের কারো তুষ্টির জন্য এদেশে রাজনীতি আর চলবে না। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 321 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 6 জন, চট্টগ্রাম বিভাগে 19 জন, ঢাকা বিভাগে 65, ঢাকা উত্তর সিটিতে 88, ঢাকা দক্ষিণ সিটিতে 78, খুলনা বিভাগে 15 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 28 জন এবং ময়মনসিংহ বিভাগে 22 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সিলেট ও রংপুর বিভাগে কোনো শনাক্ত রোগী নেই। অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহার হুমকিতে ফেলছে মানব স্বাস্থ্য। যথেচ্ছ ব্যবহারে মাইক্রোপ্লাস্টিক খাদ্যের সঙ্গে ঢুকে যাচ্ছে মানুষের মস্তিষ্কে। সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে প্লাস্টিক এবং পলিথিন বন্ধে অভিযানের ঘোষণা দিলেও তাতে আশার আলো দেখছেন না বিশেষজ্ঞরা। বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে এই উদ্যোগ বিফলে যাবে বলছেন তারা। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। বাদ কেবল অন্তরিক্ষ, এছাড়া জল, স্থল সবকিছুই প্লাস্টিকে পরিপূর্ণ। দিনের পর দিন পড়ে থাকা এসব প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণা বিভিন্ন মাধ্যমে খাদ্যদ্রব্যে চলে আসে, যা মাইক্রোপ্লাস্টিক আকারে প্রবেশ করে মানবদেহে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে, 45 থেকে 50 বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কে প্রতি গ্রাম টিস্যুতে 4800 মাইক্রোগ্রাম প্লাস্টিক কণার অস্তিত্ব রয়েছে। আমাদের শরীরের যে সমস্ত জায়গা আছে, ব্রেন পর্যন্ত যেটা বলা হয়েছে যে হিউম্যান বডিতে প্লাস্টিক আছে, প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক, এবং এইটিকে মিনিমাইজ করার জন্য আমাদের প্লাস্টিক ওয়েস্টের একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। আমাদের সলিড ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের মেডিকেল ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের ইলেকট্রনিক ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে। প্লাস্টিকের অল্টারনেটিভ যদি কোনো আইটেম যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা একেবারে হুট করে যদি আমরা মনে করি যে প্লাস্টিক ব্যান করা উচিত, তাহলে এইটা আমাদের সোসাইটির জন্য এটা বিপজ্জনক। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। সার্বিক বিবেচনায় আগামী অক্টোবর থেকে ঢাকার সুপার শপ ও নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। একে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থা করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করছেন সবাই। আগেও সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা কিন্তু কার্যকর হয় নাই। বিকল্প ব্যবস্থা না থাকার কার্যকর করার একটাই পথ, বিকল্প তৈরি করে তারপর এটাকে বন্ধ করতে হবে। বিকল্প ব্যবস্থা রাখতে হবে। না রাখা যদি আপনি পলিথিন উঠাই দিলেন অথচ বিকল্প ব্যবস্থা নাই, তখন তো একটা বিপদে পড়ে যাবে। এই 1 তারিখ থেকে এই পলিটা যেটা রেগুলার আমরা ইউজ করি, সেটা যদি বিকল্প হিসেবে আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই জুট পলিটা মার্কেটিং এবং সব জায়গায় সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, ওইটা থাকতে হবে আর কি। পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় তিমিরে রয়ে গেছে সরকারি ঘোষণা। এবারও তাই হবে যদি বিকল্প বের করা না যায়, বলছেন বিশেষজ্ঞরা। 2002 সালে এগুলো অলরেডি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এবং সেই সময় থেকে আমরা যেটা শিক্ষা নিয়েছি যে বাজারে উপযুক্ত
বিকল্প যদি না দেওয়া যায়, এই পলিথিন ব্যবহার বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি কিন্তু এই 12 বছর পরেও কিন্তু এখনো রয়ে গেছে। আমরা কিন্তু বাজারে উপযুক্ত বিকল্প আনতে পারি নাই। প্লাস্টিক পণ্য তৈরিতে যে পলিথিন ব্যবহার করা হয় তা পচনশীল নয়। মানুষের শরীরের টিস্যুতে এই পলিথিন পাওয়া গেছে, তাই এটি বন্ধে প্রয়োজন সর্বস্তরের সচেতনতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টির প্রভাব রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ সবজির দামই শতকের ঘরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। মৌসুমের শেষে এসে আরও বেড়ে গেছে ইলিশের দাম। গরিবের প্রোটিন, ডিম, মুরগির দামও চড়া। এমন পরিস্থিতিতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। উষা ফেরদৌস জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 2 কেজি চাউল কিনে হলো 60-120 টাকা, মাছ কিনা যাবে 150 টাকা। বাজারে গেলে মাছ ডাল কিনলে টিয়া থাকে না। টিভি চ্যালেঞ্জ খুললে গেলে দেখা পাই যে দাম বেশি, কিন্তু আমরা ব্যস্ত গেলে সে টাকা তো আমরা পাই না। তাই কৃষকের কাছে সরকার নেওয়ার মতো লাইন করুক। এভাবেই কৃষক তার জীবন জীবিকা নিয়ে অসহায়ত্ব তুলে ধরেন। এদিকে উল্টো চিত্র রাজধানীর বাজারে। বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। কচুরলতি, বরবটি, বেগুন সবই শতকের ঘরে। মাঝারি লাউ 80 টাকা, পেঁপে 30, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। আধা কেজি কবি 3 আইটেম নিচে প্রায় 200 টাকা উপরে চলে আসছে। কচুরলতি তো একদম অ্যাভেলেবল, কিন্তু এটার দাম এত হইল কি জন্য আমি এটা কিছু বুঝতেছি না। কেজিতে 20-30 টাকা, 40 টাকা ডিফারেন্স। দেশ জুড়ে প্রতিদিন প্রায় 4 কোটি ডিম উৎপাদন হয়, তারপরও নিম্নবিত্তের নাগালে নেই দাম। পাইকারি বাজারে বাদামি রঙের ডিম 160 টাকা ডজন বিক্রি হলেও মহল্লার দোকানে তা 165 থেকে 70 টাকা। সর্বনিম্ন একটা ডিম দেই মাসে বাদ খাইতে, সেই সিন্ডিকেটে কোন হেডও তো মাছ খাইতে পারে না, তাহলে মানুষ যাবে কোথায়? এখান থেকে ডিমটা যারা কষ্ট করে যারা তৈরি করছে বা যেখান থেকে আমরা আনছে সেখানে মনে হয় দামটা পাচ্ছে না। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 টাকা, আর সোনালী মুরগি 250 থেকে 270 টাকা। ব্রয়লার মুরগি তো আসলে যেভাবে দাম দরকার ছিল আমাদের, তার চেয়ে বেশি বাইরে চলে গেছে, নাগালের বাইরে আর কি। যারা আগে গরিব নিম্ন ব্যক্তি ছিল ওরা তার মুরগিটা খাইতো 1 কেজির মধ্যে বা 1.5 কেজির মধ্যে। এখন এতটা বাড়ছে যে আমার মনে হয় না আর কয়েকদিন পরে ব্রয়লারও খেতে পারবে। ব্রয়লার 190 টাকা কেজি বিক্রি করতেছি আজকে আমরা। এদিকে মৌসুম শেষ হলেও ইলিশ আহরণে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। এতে করে বাজারে দাম আরো বেড়েছে। 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজন আমি 2020 টাকা কিনছি, 2100 বেচা লাগবো, 100 টাকা লাভ করে নেবো। 1 কেজি ওজন 1530 টাকা কিনছি, তাহলে এটা 1600 বিক্রি করা লাগবে। অন্যান্য মাছ যেগুলো আছে এগুলোর দাম অনেক প্রচুর, হয়তো সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। প্রতি কেজি মোটা চাল 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান দেওয়ান জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ সময় তিনি ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তাতে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করা এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করার আহ্বান জানান। প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠালেই প্রবাসীরা পাচ্ছেন 2.5% করে প্রণোদনা। এরপরেও হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো থামছেই না। এর কারণ দেশটিতে আকামার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে শ্রমিকদের বৈধতার বিষয়ে সরকারের সহযোগিতা চাইলেন সৌদি প্রবাসীরা। জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মিসবা রহমান। বৈধ পথে রেমিটেন্স পাঠানো উদ্বুদ্ধ করতে 2019 সালে প্রবাসী আয়ের উপর 2.5% হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সৌদির প্রবাসী যাদের আকামার মেয়াদ নেই তারা বেশিরভাগই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে দেশে, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় যাদের আকামার মেয়াদ নেই তাদের যদি পাসপোর্ট নম্বরের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানোর সুযোগ করে দেওয়া হয় তাহলে দেশে রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। যারা অবৈধভাবে যে প্রবাসীগুলো আছে এদের যদি পাসপোর্টের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সুযোগটা দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের
ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশি যারা ভাইরা আছে তাদের মাধ্যমে যদি ব্যাংকের মাধ্যমে টাকাগুলো যায়, আশা করি যে এখন বর্তমানে যে পরিমাণ প্রবাসী আয় যাচ্ছে বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি যাবে। যাদের একামা নাই তারা পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা রেমিটেন্স পাঠাইলে এই জন্য সবার জন্য ভালো হইতো। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর দ্বারা সচল রাখতে বাংলাদেশের ব্যাংকগুলোকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সৌদি প্রবাসীরা। বাংলাদেশ এম্বাসি দূতাবাস যদি সৌদি সরকারের সাথে বৈঠক করে যদি এদেরকে বৈধভাবে করা হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্স যাবে এবং রেমিটেন্সের বাড়বে। যে যেন এমন একটা পন্থা অথবা এমন একটা অবলম্বন করে যেন এদেশ থেকে ওনারা দেশে রেমিটেন্স পাঠাতে পারে। সৌদি প্রবাসীদের আশা আকামার মেয়াদ উত্তীর্ণদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ করে দিলে বাংলাদেশ সরকার যেমন লাভবান হবে তেমনি লাভবান হবে সৌদি সরকারও। মিসবাহ রহমান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান, রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের ডক্টর ইউনুসের ভাষণ। বৈরিতা নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে গেছেন ডক্টর ইউনুস, বলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি বিএনপির, এখন থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ মির্জা ফখরুলের। এবং অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে, বিকল্প না থাকলে বিফলে যেতে পারে ভালো উদ্যোগ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।